তিনি সৃষ্টি করে আমাদেরকে, সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হিসেবে আমাদেরকে বলে দিলেন, বাতলে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন, ইকরা, তার মানে পড়ো, জানো, বোঝো, শেখো, আল্লাহকে চেনো, আল্লাহকে জানো, আল্লাহর কথা শেখো, আল্লাহ সম্বন্ধে জানো। ঠিক কিনা বলেন? আল্লাহর সম্বন্ধে জানতে আমাদেরকে বলেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2023 সাল আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে। শেষ হচ্ছে না? আজকে শেষ জুমা। পুরো বছরে আমরা মোট 55টি জুমা আমরা পেয়ে থাকি। 54 কিংবা 55টি জুমা আমাদের সামনে হাজির হয়। এক একটি জুমায় খতিব সাহেব এক একটা টপিকস নিয়ে, এক একটা সাবজেক্ট নিয়ে, এক একটা বিষয়বস্তু নিয়ে তারা আলোচনা করে থাকেন। উম্মতকে, জাতিকে, মুসল্লিদেরকে যেন জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় সেই লক্ষ্যে তারা কথা বলেন। ঠিক কিনা বলেন? পরিস্থিতির আলোকে, চলমান সমস্যার সমাধান নিয়ে, আমাদের করণীয় নির্দেশনা নিয়ে তারা কথা বলে থাকেন কোরআন সুন্নাহকে সামনে রেখে। আজকে আমরা যে কথাটুকুন জানবো যে দীর্ঘ 1 বছর শেষ হয়ে গেল। কিছু কিছু বাচ্চা আমাদের 4 বছর ছাড়িয়ে 4.5 বছর এখন হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, 5.5 বছর চলছে, 6 বছর চলছে, এখনো আমরা কোথাও ভর্তি করাইনি, এখনো আমরা পড়ানো শুরু করিনি, স্টার্ট করিনি। স্টার্ট করব, চিন্তা করছি, ফিকির করছি, সিদ্ধান্ত নিচ্ছি, সিদ্ধান্ত নেব। ঠিক কিনা বলেন? আমরা আজকে আল্লাহর থেকে শিখবো যে আল্লাহ বলছেন কোথায় ভর্তি করাতে। আল্লাহ আমাকে জানিয়েছেন যে কোন জায়গায় আমি পড়াবো, কি শিখাবো, কোন প্রতিষ্ঠানে দেব। এই শিক্ষাটা স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে লক্ষ্য বুঝতে হবে। এই আয়াতের সামারি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ভর্তি করান আপনি সেই প্রতিষ্ঠানে যেখানে আল্লাহর নামের পড়ানো হয়। সুবহানাল্লাহ পড়েন। যেই জায়গায় আল্লাহকে শেখানো হয় সেখানে ভর্তি করাও। আমরা আমাদের সোনামণিদেরকে কোথায় ভর্তি করাবো, কোথায় পড়াবো? আপনি কোথায় পড়াচ্ছেন আজকে আয়াত নিয়ে মিলিয়ে নেবেন। এই 5টি আয়াতকে সামনে রেখে আয়নার মতো ধরে আপনি মিলিয়ে নেবেন পড়ানোর দরকার আছে কোথায়, কোন জায়গায় পড়াবেন, কাকে চেনাবেন। আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ, আল্লাহকে সন্তুষ্টি করা। ঠিক কিনা বলেন? আমরা শুধু একজনের সন্তুষ্টির জন্যই কাজ করি। শীতের মধ্যে ল্যাপ, কম্বল, স্ত্রী সব ফেলে রেখে উজু করে মসজিদে চলে আসি। ঠিক কিনা বলেন? জোরে বলেন। কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কত কাজ ছিল আমাদের হাতের মধ্যে, এখনো অনেকে অনেক কাজ, ব্যস্ততা ব্যতি রেখে ছেড়ে দিয়ে চলে আসছি শুধু আল্লাহর হুকুম পালন করতে। আল্লাহ বলছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। চলে আসছে আল্লাহর সেই আহ্বানে, আল্লাহর ডাকে আমরা চলে আসছি, আল্লাহর নির্দেশ পালন করতে চলে আসছি। তো আল্লাহর নির্দেশ পালন করা, আল্লাহর হুকুম আহকামগুলো পালন করা, এটাই ইসলাম ও মুসলমানের মূল লক্ষ্য হওয়া উচিত। এটাই মুসলমানদের মূল টার্গেট, মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। ভাইরা আমার, তো এই জায়গায় আল্লাহ তাআলা যে কথাটুকুন বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামে পড়তে আমাদেরকে বলেছেন। যে বাচ্চাগুলোকে এখনো আমরা ভর্তি করাইনি তাদেরকে এমন মক্তবে দিবেন, এমন প্রতিষ্ঠানে দিবেন যেখানে অন্যান্য লেখাপড়ার পাশাপাশি আল্লাহ নামের শিক্ষাটা যেখানে বাদ দেওয়া হয় না। যে শিক্ষার পাশাপাশি আল্লাহ নামের শিক্ষাটা থাকে, ইসলামের শিক্ষাটা থাকে, আলিফবাতা শিক্ষা থাকে, ইসলাম ও মুসলমানদের কালচার শেখায়, উজু শেখাবে, নামাজ পড়া শেখাবে। যেই পড়ার মধ্যে আপনাকে আল্লাহকে পরিচয় দিতে গিয়ে যা কিছু পড়ানো সম্ভব সবকিছু পড়াবে, সেই প্রতিষ্ঠানে ভর্তি করাইতে নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন। আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা কি এমন কথাও বলেছে? আল্লাহ তো বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি সব বলে দেই, আমি সব বলে দিচ্ছি। মানুষের জীবনে চলতে ফিরতে, খাইতে, ঘুমাতে, মরণ পর্যন্ত যা লাগবে আমি সবকিছু বলে দিয়েছি। একটা কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআন। জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল কিছু বলে দিয়েছেন। কোথাও ভর্তি করাবেন সেটাও বলে দিয়েছেন। এবার আপনি আসুন, আপনার বাচ্চা এক জায়গায় 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, আপনি দেখেন তো তার সিলেবাসের মধ্যে আল্লাহর সাথে পরিচয় ঘটাতে কি সাবজেক্ট আছে, আল্লাহকে চিনাতে কি সাবজেক্ট আপনার বাচ্চা পড়ে, আপনার জানা দরকার আছে না? আপনার বাচ্চা যেখানে ভর্তি করিয়েছেন, যেখানে সে বড় হচ্ছে, শুধু কি দুনিয়াদার হবে, আখেরাতদার বানাতে হবে না? শুধু কি মাত্র তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে জাহান্নামের লাকড়ি বানাবেন, নাকি সেই সাথে সাথে জান্নাতটাও তাকে চিনিয়ে দেবেন, পরিচয় করিয়ে দেবেন, আল্লাহর পরিচয় তাদেরকে ঘটাইয়া দেবেন? করতে হবে না সেটা? বন্ধুরা আমার, আমাদের করতে হবে সেটা যেটা করতে বলেছেন আমার আল্লাহ, যেটা চিনাতে বলেছেন আমার আল্লাহ, যেই রাস্তায় হাঁটতে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, সেই রাস্তায়, সেই পথে, সেই মতে আমাকে চলতে হবে। বন্ধুরা আমার, কোরআন মাজিদ এটা এমন একটি কিতাব, শুরুতে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এরপর আরো চ্যালেঞ্জ দিয়েছেন এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ হতে নেই, এই কিতাব এমন একটি কিতাব যেটার মতো কোনো কিতাব কেউ এনে দিতে পারবে না, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো রকমের কোনো ভুল, সন্দেহ, সংশয়, কোনো টেনশনের কোনো কাজ নাই। নিঃসন্দেহে চক্ষু বুঝে পড়ো, জানো, মানো। সুবহানাল্লাহ পড়েন।
কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে এমন কোনো আয়াত নেই যেটা নিয়ে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, স্বার্থ হিসেব করতে হবে, কোনো দরকার নাই। শুরুতে আল্লাহ সেই তাবিজ দিয়ে রেখেছেন, প্রথমেই বলে রেখেছেন এটা এমন জায়গা যেখানে টেনশন করার, চিন্তা করার, ভাবনা করার কোনো সুযোগ নাই, তুমি সরাসরি মানা শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়েন। সরাসরি মানা শুরু করতে বলেছেন আমার আল্লাহ। অতএব এখানে কোনো টেনশন, কোনো চিন্তার কোনো কারণ আছে না, বরং আমরা মানতে শুরু করব। বন্ধুরা আমার, কোরআন মাজিদ এমন একটি আয়নাযুক্ত কিতাব, এমন একটি গাইডলাইন আমাদের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করে দিয়েছেন, যে কিতাব যদি কেউ শিক্ষা গ্রহণ করে তাহলে সে কখনো মিথ্যা কথা বলে না। কোরআনের নূর যদি কারো মধ্যে থাকে সে কোনো জুয়ারি হতে পারে না, সে কখনো মদ্যপ হতে পারে না, সে কখনো টেন্ডারবাজ হতে পারে না, সে সমাজের মানুষকে গালিগালাজ করতে পারে না, সে কখনো অশ্লীল বাহিয়াপনা করতে পারে না, সে কখনো পর্দা কিনে বলতে পারে না যে 43 লক্ষ টাকাই পর্দার দাম। যার মধ্যে কোরআন শিক্ষা আছে সে কখনো গুজব ছড়াতে পারে না, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে, কয়েক বছর আগে আমাদের এই সমাজে লবণের গুজব ছড়াইছিল না, যে লবণের দাম বাড়তেছে, যে যা পারো নিয়ে বাড়িতে আটকাও। তখন আপনারা কিনছিলেন, মনে আছে? এটা হলো গুজব। কোন কোরআনওয়ালা, কোরআন শিক্ষিত মানুষ এমন গুজব ছড়াতে পারে না, মিথ্যার আশ্রয় নিতে পারে না, ঘুষের সাথে জড়াতে পারে না। কোরআন হলো তার জন্য আয়না স্বরূপ। সুবহানাল্লাহ পড়েন।